প্রায় একই ধরনের বাক্য, দেখো প্রায় একই ধরনের বাক্য কিন্তু দুটো আলাদা কারক বিভক্তি। প্রায় একই ধরনের বাক্য কিন্তু দুটো আলাদা কারক বিভক্তি। এটা নিয়ে কিন্তু পরীক্ষার হলে একবারের জন্য হলেও কিন্তু চিন্তায় পড়েনি এমন ছাত্রছাত্রী কিন্তু দেখা যায় না। তো আজকে দেখো তোমাদের খুব ইম্পর্টেন্ট কারক বিভক্তি একটা ছোট্ট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখো আমরা আগে বাক্যটা দেখে নেবো। ট্রেনটি বর্ধমান ছাড়লো এবং ট্রেনটি বর্ধমান পৌঁছালো। দেখো প্রায় মনে হবে একই ধরনের বাক্য, একই ধরনের কারক মনে হবে, কিন্তু না, এটার জন্যই কিন্তু পরীক্ষায় প্রায়শই কিন্তু তোমাদের ভুল হয়ে যায়। তো দেখো আজকের এই ক্লাসে খুব গুরুত্বপূর্ণ দুটো কারক বিভক্তি নিয়ে তোমাদের আলোচনা করব। একটা হচ্ছে অপাদান কারক আর একটা হচ্ছে অধিকরণ কারক। তো দেখো তার আগে আমরা দেখো চারটে ছবি তোমাদের সামনে আমি এঁকেছি। তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি করাচ্ছেন বাংলা ব্যাকরণ, ছবি এঁকে করাচ্ছেন, কি ব্যাপার? তো দেখো এই ছবিটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে, এবং আমি 100% শিওর বলছি আজকের এই ক্লাসের পর অপাদান কারক এবং অধিকরণ কারক এই দুটো কারক নিয়ে কিন্তু তোমাদের যাবতীয় যা কোয়েরি সব কিন্তু দূর হয়ে যাবে। তো দেখো একবার ছবিটা দেখো, খেয়াল করে দেখো। আমি তোমাদের প্রথমে একটা গাছ এঁকেছি, প্রথমে একটা দেখো গাছ এঁকেছি, ঠিক আছে? আমি ধরলাম এটা আম গাছ। আমি কি ধরলাম? না, এটা ধরলাম আম গাছ। এবার দেখো এই যে আম গাছ যে আমি এঁকেছি, দেখো আমি ধরলাম আম গাছে ধরো একটা আম হয়েছে, ধরো একটা আম গাছে আম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ছবিটা কি এঁকেছি? দেখো সেকেন্ড ছবিটা আমি এঁকেছি, দেখো এসটি কেকে রোড, একটা রাস্তা এঁকেছি, রাস্তা এঁকেছি, ঠিক আছে? ধরো এই রাস্তায় ধরো ধরো 500 টাকা একটা পড়ে আছে, 500 টাকা একটা পড়ে আছে, ঠিক আছে? 500 টাকা পড়ে আছে, ক্লিয়ার? দেখো এবার দেখো আমি একটা নদী এঁকেছি, একটা নদী এঁকেছি, এবং দেখলাম সেই নদীতে দেখলাম একটা মাছ আছে, সেই নদীতে একটা মাছ আছে, ঠিক আছে? আর কি আঁকলাম? দেখো বাংলা একটা বর্ধমান জংশন স্টেশন এঁকেছি, সেই স্টেশনে ধরো একটা ট্রেন আছে, একটা ট্রেন আছে, একটা ট্রেন আছে, ঠিক আছে? তো আমি কি কি আঁকলাম? দেখো একটা আম গাছ আঁকলাম যেখানে আম ধরে আছে, একটা রোড আঁকলাম, রাস্তা আঁকলাম যেখানে 500 টাকা পড়ে আছে, একটা নদী আঁকলাম যেখানে মাছ আছে, এবং পাশাপাশি একটা স্টেশন আঁকলাম, বর্ধমান স্টেশন, যেখানে কিন্তু একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো দেখো এখান থেকে আমরা কিন্তু অপাদান কারক এবং অধিকরণ কারকের ক্লাসটা পুরো ডিটেলসে বুঝে যাব। দেখো যখন এই আম গাছে আমটা ধরে আছে, যখন কি বললাম আম গাছে আমটা ধরে আছে, তখন কিন্তু এটা হবে অধিকরণ কারক। মানে আমটা আম গাছে আছে, অধিকরণ কারক। আমটা যখন এই গাছ থেকে নিচেই পড়ে যাবে, নিচেই পড়ে যাবে, তখন হয়ে যাবে কি অপাদান কারক। আমি কি বললাম? যখন থাকবে, যখন থাকবে, যখন থাকবে মানে প্লাস, প্লাস হলে কি হবে? প্লাস হলে হবে অধিকরণ। কি হবে? অধিকরণ। যখন থাকবে মানে কি প্লাস, প্লাস হলে হবে অধিকরণ। আর যখন আমটা নিচেই পড়ে যাবে, যখন আমটা গাছ থেকে নিচেই পড়ে যাবে, আমি লিখে দিই না, যখন থাকবে না, যখন থাকবে না, যখন থাকবে না মানে কি মাইনাস, মাইনাস হলে কি হবে? মাইনাস হলে হবে অপাদান, মাইনাস হলে কি হবে? অপাদান। তার মানে আমি যদি বলি যে গাছে আম আছে, তাহলে এটা হবে অধিকরণ কারক। আর যদি বলি গাছ থেকে আম পড়লো মানে মাইনাস হলো, তাহলে এটা কি হবে? অপাদান কারক। ক্লিয়ার? যখন আমি বলবো যে রাস্তায় 500 টাকা পড়ে আছে, তার মানে কি আছে, আছে মানে কি প্লাস, প্লাস মানে কি অধিকরণ কারক। আর আমি যদি বললাম যে রাস্তায় 500 টাকা পেলাম মানে মাইনাস, তাহলে কি হলো? এটা হলো অপাদান কারক। আচ্ছা, যদি বলি নদীতে মাছ আছে, আছে মানে কি প্লাস, তার মানে এটা হচ্ছে অধিকরণ। আর যদি বলি নদীর থেকে মাছ পেলাম, পেলাম মানে কি নদীতে এখন আর মাছটা নেই, মাছটা ধরে নিলাম মানে পেলাম মানে মাইনাস, এটা হবে অপাদান কারক। যদি বলি ট্রেনটি বর্ধমানে আছে, তার মানে কি প্লাস, অধিকরণ কারক। আর যদি বলি ট্রেনটি বর্ধমান ছাড়লো, তার মানে এখন আর কিন্তু ট্রেনটা নেই মানে মাইনাস, তাহলে এটা হবে অপাদান কারক। আমরা এখান থেকে আমরা কি শিখলাম? প্লাস হলে অধিকরণ কারক আর মাইনাস হলে অপাদান কারক। তো দেখো এখানে কি বলছে, দেখো ট্রেনটি বর্ধমান ছাড়লো, ছাড়লো মানে মাইনাস, মাইনাস মানে তোমরা জানো, কমেন্টে জানাবে। আর ট্রেনটি বর্ধমান পৌঁছালো, পৌঁছালো মানে এখনো আছে, এটা প্লাস। তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই দুটো কোন কারক হবে, ঠিক আছে? তো এরকম তোমাদের একদম ইউনিক ইউনিক ক্লাস পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই তোমরা তোমাদের ইতিবাচক মতামত জানাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন অন্য ক্লাস নিয়ে। জয় হিন্দ।